ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের যে ভক্তরা সব সাধনার জন্য সব সামগ্রী অর্ডার করেছিল তাদের সেগুলো পাঠানো হবে। তো এই সাধনা আপনারা করতে পারেন। এখন বর্তমানে আমাদের লীলাবতী অপ্সরা খুব তাড়াতাড়ি তার ভিডিও নিয়ে আসবো, সাকসেস হয়েছে। এবং শিব সাধনার পাঠানো হচ্ছে সামগ্রী। শিব সাধনা, লীলাবতী সাধনা, তারপর আপনার গঙ্গা বেতাল সাধনা, এই তিনটে এখন চলছে। আরো দু একটা ভিডিও দেব। কেউ কেউ কামেশ্বরী অপ্সরা সাধনার চেয়েছে। তো এই সাধনার জন্য আপনার কিছু সামগ্রী নিতে হবে। এই সামগ্রী কিন্তু আমার থেকে নিতে হবে এর কোনো মানে নেই, আমি ভিডিওতে এমন বলিও নি। এই সামগ্রী বাইরেও পাওয়া যায় এবং ওই সামগ্রী যে ঠিক নয়, ওতে যে হবে না এমন নয়, এটা কিছু সিদ্ধ করার ব্যাপার থাকে। তো এরকম কিছু ব্যক্তি আছেন যারা সিদ্ধ করে দিতে পারেন, বাইরে থেকে নিতে পারেন। যদি আমার থেকে নেন আমি সেটা পাঠাবো, অনেকে নিয়েছে। যেমন আজকের শিব সাধনার একজনের যাবে, ওর নাম হচ্ছে নীলাম্বার রায়। হ্যাঁ, আজ রবিবার পোস্ট অফিস অফ, আমি কালকের এগুলো পাঠাবো। নীলাম্বার রায়, উত্তর পাটকাপাড়া এর এটা যাবে। তারপর আরেকজনের যাবে হচ্ছে সুব্রত আচার্য, সুব্রত আচার্য। তার সৌমেন কুমার, এটা বাংলাদেশ যাবে, বাংলাদেশ। তারপর এটা যাবে সৌরভ ঘোষ, এটা হচ্ছে তোমার বীরভূম। তারপর রয়েছে তোমার পরমেশ্বর চন্দ্র দাস, এটা যাবে তোমার দেবনগর, এটা দেবনগর যাবে। এরকম অনেকগুলো যাবে, এদেরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আরো অনেকগুলো যাবে, আর ওদেরগুলো সব রেডি করা হবে। এবং মালাও সব এসে গিয়েছে। এগুলো সিদ্ধ করার একটা ব্যাপার থাকে। এইসব মালা টালা সব এসে গিয়েছে। বেলকাঠ, এটা হচ্ছে রক্ষা মালা। হ্যাঁ, এই এটাতে জপ করবে যারা শিব সাধনা করে তাদেরকে বেল কাঠ দেওয়া হচ্ছে, কারণ রুদ্রাক্ষ মানে ডুপ্লিকেট। রুদ্রাক্ষ এখন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, কারণ রুদ্রাক্ষের দাম প্রচুর বেশি। একটা রুদ্রাক্ষ এক পিসের দাম অন্তত 7,000 টাকা হবে, ওর মালা তাহলে লাগবে। তো বাকি যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো সব ভদ্রাক্ষ। তাই বেল কাঠের কোনো ডুপ্লিকেট নেই। আর বেল কাঠ তো শিবের সবচেয়ে বিশেষ ব্যাপার, তাই বেল কাঠ দেওয়া হচ্ছে। এবং আরো সব মালা আছে যেগুলো সব সিদ্ধ করে নেব আজকের, অনেকগুলো হয়ে গিয়েছে। তবে এই সামগ্রী পেতে চাইলে অপেক্ষা করতে হবে ভাই, তোমার নাম গোত্রদের সিদ্ধ করতে হবে, তবে পাঠাতে হবে। এলো সব লীলাবতীর, এরকম অনেক সব এসে গিয়েছে। তো এইগুলো সিদ্ধ করে পাঠানো হবে। তো কে কি সাধনা করতে চান জানাবেন, একদম পারফেক্ট বিষয় দেয়া হবে। সাধনা এখান থেকে সেগুলো চেক করে সেই মন্ত্রে কাজ হয় কিনা, তারপরে সেটা পাঠানো হয়। আর কারণ এখানে মাতা মাতঙ্গীও সিদ্ধ হয়ে রয়েছেন, সিদ্ধা হয়ে। তারপরে হনুমানজি রয়েছেন, ভগবান নরসিংহ রয়েছেন। আমাদের ভিডিওগুলোতে দেখেছেন আমাদের কোনো মন্ত্র বলতে হয় না, শুধু তাদেরকে অনুরোধ করলেই, তাদেরকে বললেই তারা এসে তাকে পেটান এবং যার যে কোনো সমস্যা দূর হয়ে যায়। তবে সবচেয়ে বিষয় আমি চেষ্টা করবো তার সাক্ষাৎকার করাতে। তার নাম্বার আমার কাছে, ফোন নাম্বারটা কি নাম লিখে রেখেছি বুঝতে পারছি না। মেদিনীপুর থেকে এসেছিল, ও 2 বছর জ্বর 104। তো সেই জ্বর কোনোভাবে তার কমে না। ওরা বিভিন্ন ডাক্তার, হাসপাতাল, ভেলোর, তন্ত্র মন্ত্র, গুণিন, এটা সেটা করেও সারে না। এখানে এসেছিল পাপন বলে একজন এনেছিল। পাপনকে আপনারা মনে হয় চেনেন না, ওই গঙ্গা বেতাল, ও শুধু বেতাল সাধনা করতে চেয়েছিল। সেই বেতাল সাধনাতে একটা ভিডিও দেওয়া হয়েছিল, ভয়েস, ওর পিছনে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ, ডাইরেক্ট। তো ও এখন ফের বসবে আরেকবার, ডেট দেওয়া হয়েছে। তো ও এনেছিল। তো তার জ্বর কিন্তু 21 বার অনিরুদ্ধ এখানে তাকে আসতে বলেছিল পেশি করার জন্য। হনুমানের কৃপায় সে 2 বার টোটাল এসছে, তার কিন্তু জ্বর ঠিক হয়ে গিয়েছে। নেই, যে জ্বর কেউ কমাতে পারছিল না 2 বছর, ছেলেটা স্কেলিটন সার হয়ে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে, কিছুই নেই, মানে জ্বরে এমন অবস্থা।
তো এখানে যে কিছু হবে না এরকম নয়, সবকিছুই ঘটবে। খালি হাতে আসবে, সবাই ঝুলি ভর্তি করে নিয়ে যাবে মাতা মাতঙ্গী এবং হনুমানের কৃপায়। তো অনিরুদ্ধ সেই সাধনা করছে, বেচারা পড়াশোনা করছে, এই 9-এ উঠবে, এখন 8-এ পড়ছে, 9-এ উঠবে এবার এই জানুয়ারিতে। সমস্ত কিছুর ভিতরে করছে, ওকে বাহবা। এবং আমরা সমাজের ভালোর জন্য এবং একটা হিন্দু রাষ্ট্র গঠনের জন্য আমরা লেগেছি, যাতে মানুষ উপকৃত হয়। গুরুদেব যে গুরুজি, গুরুরূপেণ ধীরেন্দ্র শাস্ত্রী, তার অনুসারী, এবং আমরা ইসকনের দীক্ষিত। তো আমরা এটা করতে চাচ্ছি। মানুষ তো সবাই তো আর কৃষ্ণ ভাবনামৃতে অংশগ্রহণ করে না, বিভিন্ন দেবদেবী এটা সেটার প্রতি তাদের আগ্রহ থাকে। তাই আমরা সবাই যার যেরকম আগ্রহ সেভাবেই তাকে আধ্যাত্মিক জগতে আনার চেষ্টা করছি। এবং ন্যূনতম ভাবে আপনারা দেখবেন অনেক বাইরে অনেক জায়গায় তারা এই সাধনা করান। আমার তো পরিচিত আছে, 70,000 71,000-এর নিচে তিনি কোনো সামগ্রী দেন না। আরো তাকে দোষ দিচ্ছে না, তারা ভালো কোয়ালিটির, এবং আরো অনেকে রয়েছেন। কিন্তু আমরা ন্যূনতম 3,000, 2,000, 4,000 মানে এর মধ্যে সমস্ত সামগ্রী রেডি করেই তাকে আমরা দিই। কেন দিই? কারণ আমরা চাচ্ছি সবাই যাতে এই সাধনায় ব্রতী হতে পারে, সবাই যাতে একটা শক্তি লাভ করতে পারে। তবে সাধনা মানে এমন নয় আমি পাঠিয়ে দিলাম, একবার বসে গেলেন সিদ্ধ হয়ে যাবে, এরকম ভাবনা কখনোই হৃদয়ে আনবেন না। এটা সাধকের লক্ষণ নয়। এটা সাধককে সারা জীবন ওই সাধনার পিছনে পড়ে থাকতে হয়, যেটা আমি নিজেই আছি সারা জীবন ধরে একই সাধনা। আমি তো বর্তমানে 22-23 বছর রাধা মাধবের সাধনায় ব্রতী হয়ে রয়েছি, 22-23 বছর, এবং সারা জীবন এটা আমি করতে থাকবো। কোনো সাধনা করতে গেলে তার জীবনে সারা জীবন তার পিছনে দিতে হয়। হ্যাঁ, তুমি তো অবশ্যই তার লাভ পাবে, এই জগতেও পাবে, এবং মৃত্যুর পরেও তোমার এই জগতে আর জন্ম নিতে হবে না, ভগবত ধাম চলে যাবে। যে দেবতার সাধনা করবে সেই দেবতা তাকে সেই জায়গায় নিয়ে যাবে। এবং এখন বর্তমানে আরেকটা সাধনা দিতে চলেছি, যেটা হচ্ছে মাতা লক্ষ্মী সাধনা। তবে এই সাধনা কিন্তু সারা জীবন ধরে করতে হবে, সারা জীবন একমালা জপ করতে হবে, সারা জীবন 10-12 মিনিট লাগবে, সারা জীবন এই মালাটা জপ করে যেতে হবে, এবং মাতা লক্ষ্মীর সমস্ত কৃপা তার উপরে বর্ষিত হবে। আর আসরিক লক্ষ্মী সাধনা দিয়েছিলাম, তার থেকেও স্ট্রং এটা। তো এটা খুব মাহাত্ম্যপূর্ণ। এটা ওই ধীরেন্দ্র শাস্ত্রীর বাগেশ্বর ধামেরই সাধনা, খুব গুরুত্বপূর্ণ সাধনা, খুব স্ট্রং এই সাধনা। আমি এটা নিয়ে ভিডিও আনবো, ডিটেলস বলে দেবো। হরে কৃষ্ণ।